ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাস। আজকের বিষয় ১৮৫৭ থেকে ৫৯ সালের সিপাহী বিদ্রোহ। ভারতবর্ষের বিদ্রোহের ইতিহাস ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও গণ অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এই বিদ্রোহের জন্য সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক একাধিক কারণ একসঙ্গে কাজ করেছিল। কিন্তু প্রাথমিকভাবে ১৮৫৭ সালের এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সর্বব্যাপী বিদ্রোহের আকার নিয়েছিল, যা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরিরত ভারতীয় সিপাহীরা শুরু করেছিল। ১৮৫৬ সালে প্রথম এনফিল্ড নামক এক প্রকার রাইফেল ব্যবহার শুরু হয়, যার কার্তুজ ব্যবহারকারীকে দাঁত দিয়ে কেটে ব্যবহার করতে হতো। গুজব রটে যে এই কার্তুজ গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি। হিন্দু মুসলমান নির্বিশেষে সব সৈনিকদের মনে এই ধারণা হয় যে তাদের ধর্ম বিনষ্ট করতে ইচ্ছাকৃতভাবে এই ব্যবস্থা করা হয়েছে। কলকাতার কাছেই ব্যারাকপুর সেনা ছাউনির একজন ভারতীয় সৈনিক মঙ্গল পাণ্ডে ১৮৫৭ সালের ২৯শে মার্চ এই টোটা দাঁতে কাটতে প্রথম আপত্তি জানিয়ে এই নিয়মের বিরুদ্ধে সোচ্চার হলে তার ও হাবিলদার রজব আলীর নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহ শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করে। মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হলে বিদ্রোহের আগুন অন্যান্য ছাউনিতে ছড়িয়ে পড়ে। ৮ই এপ্রিল বিচারে মঙ্গল পাণ্ডে ফাঁসি হয়। তিনিই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম নায়ক ও শহীদ। ভারতে কোম্পানি শাসনের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সময় বিদ্রোহ শুরু হয়েছিল। বলা হয় যে এই বিদ্রোহ ছিল ব্রিটিশদের ঔপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সচেতন সূচনা। মঙ্গল পাণ্ডের ফাঁসির পরে সাময়িকভাবে স্তিমিত এই বিদ্রোহ ১০ই মে মিরাটে প্রথম শুরু করে একযোগে বেঙ্গল প্রেসিডেন্সির সিপাহীরা ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে। ক্রমশ এই বিদ্রোহ সম্পূর্ণ উত্তর ও মধ্য ভারতের দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এই বিদ্রোহের সামাজিক ও ধর্মীয় কারণ হিসেবে বলা হয় যে রামমোহন রায় ও তাঁর অনুগামীদের পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন এবং নারী পুরুষ উভয়ের সমান অধিকারের দাবি তখনকার ভারতীয় সামাজিক মূল্যবোধ ও মনোবলে এমন আঘাত করেছিল যা স্থানীয়ভাবে বিক্ষোভের ইন্ধন জুগিয়েছিল। এই বিদ্রোহের রাজনৈতিক কারণগুলির মধ্যে রয়েছে ভারতে ইংরেজ শাসন সম্প্রসারণের জন্য ব্রিটিশ সরকার দ্বারা প্রণীত অপশাসনের নীতি, প্রত্যক্ষ অধীনতার নীতি, যুদ্ধ সংযুক্তির নীতি, পরোক্ষ অধস্তনতার নীতি এবং ব্যবসা বাণিজ্যের নীতি। কোম্পানি চাকরিতে যেখানে ব্রিটিশ জনগণের জন্য বাধ্যতামূলকভাবে কাজ করতে ভারতীয় সিপাহীরা অঙ্গীকারবদ্ধ ছিল, কোম্পানির নির্দিষ্ট বেতন ভাতা ও চাকরির শর্তাবলী তাদের সন্তুষ্ট করার পরিবর্তে অসন্তোষের জন্ম দিয়েছিল এবং নতুন কিছু নিয়ম তাদের ধর্মীয় সংবেদনশীলতা ও বিশ্বাসে আঘাত করেছিল। ব্যাপক বিস্তৃত এই বিদ্রোহ নির্মমভাবে বহু নিরপরাধ নরনারী, শিশু, বৃদ্ধদের নির্বিচারে হত্যা লীলার মাধ্যমে দমন করা হয় এবং ব্রিটিশরা যেখানে সব আধুনিক অস্ত্র ব্যবহার করেছিল সেখানে ভারতীয় সিপাহীদের পুরনো ধাঁচের অস্ত্রের সাহায্যে এক অসম লড়াইয়ে সামিল হতে হয়েছিল। তদুপরি এই বিদ্রোহকে উজ্জীবিত রাখতে কার্যকর নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক ত্রুটি ও বিদ্রোহ শেষ হবার লক্ষ্যে যথেষ্ট ছিল। কোম্পানি ও ভারতীয় সিপাহীদের অসম লড়াই এই বিদ্রোহ দমিত হলেও এর তাৎক্ষণিক ফলাফল আশাব্যঞ্জক হয়েছিল। এই বিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যক্ষ শাসন বিলুপ্ত করে ব্রিটিশ সরকার ভারতীয়দের সাথে পরামর্শের নীতি শুরু করে। ব্রিটিশ আরোপিত সামাজিক পদক্ষেপগুলি বন্ধ করা হয়েছিল। ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নিজে ক্ষমতা গ্রহণ করে প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিংকেই নিযুক্ত করেন। ১৮৫৭ সালে এই সশস্ত্র সিপাহী বিদ্রোহ যে স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছিল
তা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে পথপ্রদর্শক হয়ে আছে।